স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 11.1 নিয়ে আলোচনা করব। আজকের পর্বে আমি তোমাদের জন্য রাখছি পাঠ্য বইয়ের 5 এবং 6 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হবে। অর্থাৎ একটা পণ্য আমরা ক্রয় করছি, যেটা বিক্রয় মূল্য থেকে 28% ক্ষতি লস করে আমরা বিক্রি করছি। বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে বলছে। 6 নম্বর আমরা বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। অর্থাৎ পিতার বয়স এবং পুত্রের বয়স 70 বছর, মানে দুইজনের বয়স যোগ করলে হবে 70 বছর, অর্থাৎ 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। তাহলে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? আগে আমরা 5 নম্বর অঙ্কটা করি। 5 নম্বর অঙ্কটা আগে সমাধান করি। দেখো এখানে 5 নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো, ক্রয় করলে 28% ক্ষতি হয়। একটা দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে আমরা কি করছি? বিক্রয় করছি। আচ্ছা, এখন দেখো একটা দ্রব্য যে আমরা ক্রয় করছি সেটার ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কিছু নেই। তাহলে আমরা 28% যে ক্ষতি হয়েছে এটা বিক্রয় মূল্য আছে, অর্থাৎ 100 টাকার মধ্যে 28 টাকা ক্ষতি হয়ে গেছে। এখন আমরা ক্রয় মূল্যটা ধরে নেই। মনে করি ক্রয় মূল্য 100 টাকা। টাকা, অতএব 28% ক্ষতিতে বিক্রয় মূল্য। 28% ক্ষতিতে বিক্রয় মূল্য এর অর্থ হচ্ছে 100 টাকা থেকে আমাদের কি হবে? 100 টাকা থেকে 28 বিয়োগ হয়ে যাবে। 100 মাইনাস 28 টাকা। 2 1 3 3 আছে কত হলো? 10 7 72 টাকা, 72 টাকা। দেখো এখানে দেখো ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য বের হয়েছে 72 টাকা। এখন আমরা এটা অনুপাত নির্ণয় করব। অতএব বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 72 অনুপাত ক্রয় মূল্য 100। 4 দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে 4 1 কে 4 4 32। সাইডে লিখে রাখবো 4 দ্বারা ভাগ। তাহলে অনুপাত আমরা পেয়ে গেছি দেখো 18:25। দেখো আমি আবার বলতেছি, দেখো একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে বলছে। এখানে অঙ্কটার মধ্যে কোনো ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নাই। বিক্রয় মূল্য একটা ক্লু দেওয়া আছে, দেখো 28% ক্ষতি হয়েছে বিক্রয় করায়। তাহলে ক্রয় মূল্য ধরে নিলাম আমরা 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য হবে 28%, যেহেতু ক্ষতি হয়ে গেছে 28%, এজন্য 28% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 থেকে 28 মাইনাস হবে, তাহলে হবে এখানে 72 টাকা। অতএব বিক্রয় মূল্য অনুপাত দেখো এখানে আমরা ক্রয় মূল্যটাও পেয়ে গেছি, বিক্রয় মূল্যটাও পেয়ে গেছি। এখন অনুপাত বের করতে সুবিধা হবে। তাহলে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য, যেটা আমাদের ডিমান্ড বলছে অঙ্কের মধ্যে, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাতটা নির্ণয় করতে বলছে। তাহলে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য ইকুয়াল 72:100। 4 দ্বারা ভাগ করলে 18, 4 দ্বারা 100 কে ভাগ করলে 25। এই আমাদের অনুপাত বের হয়ে গেছে। এবার আমরা 6 নম্বর অঙ্কটা সমাধান করব। 6 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে সেটা নির্ণয় করতে বলছে। চলো আমরা সমাধান করি। সমাধান মনে করি
কারো বয়স নাই কিন্তু এখানে দেখো, যেহেতু পিতা বড়, পিতার বয়সটাই মনে করে নেই। মনে করি পিতা বর্তমান বয়স x বছর। এখন দেখো পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি আছে এখানে দাও। পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। তার পিতার বর্তমান বয়স যদি x বছর হয় তাহলে সমষ্টি থেকে অর্থাৎ দুইজনের বয়স থেকে একজনের বয়স যদি আমরা মাইনাস করে দেই তাহলে আরেকজনের বয়স পাওয়া যাবে। যেহেতু পিতার বয়সটা ধরছি তাহলে পিতার বয়স মোট বয়স থেকে বাদ দিয়ে দিলে পুত্রের বয়স পাওয়া যাবে। অতএব পুত্রের বয়স, পুত্রের বর্তমান বয়স 70 মাইনাস x বছর। এখন দেখো যদি 7 বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে দেই। প্রশ্নতে যা চাইছে, প্রশ্ন মতে 7 বছর পূর্বে, পূর্বে হলে মাইনাস হবে, বর্তমান বয়স থেকে মাইনাস হয়ে যাবে। পূর্বে হলে বর্তমান বয়স থেকে মাইনাস হয়ে যাবে, আর পরে হলে বর্তমান বয়সের সঙ্গে যোগ হবে। যেহেতু 7 বছর পূর্বের কথা বলছে তাহলে আমরা 7 মাইনাস করে দেব, বর্তমান পিতা বর্তমান বয়স থেকে মাইনাস করে দেব। তাহলে প্রশ্ন মতে x - 7 অনুপাত 70 - x - 7 ইকুয়াল 5:2 বা x - 7 ডিভাইড এটা তুমি বাদ দিলে হবে 63 - x ইকুয়াল 5/2। আর গুণ করে দাও 2x - 40 ইকুয়াল 15 5 হাতে হলো 1 5 6 30 31 মাইনাস 5x। এবার দেখো আমরা x গুলোকে এক জায়গায় করি, বা 2x প্লাস 5x ইকুয়াল 315 মাইনাস 14টা পার হয়ে গেলে হবে প্লাস 14, বা 7x ইকুয়াল 3 to 9, বা x ইকুয়াল 3 to 9/7। আমরা যদি এখন 7 দ্বারা ভাগ দেই 7 থেকে 5 7 35 4 7 28 43 হবে 43 43 না 37 দেখি 4 7 28 আমরা ভাগ দিই আগে 28 ও 7 হবে 47 হবে, ভাগ করলে হবে 47। 329 কে আমরা যদি 7 দ্বারা ভাগ দিই তাহলে হবে 47। এখানে আমরা কিসের বয়স পেলাম? x এর মান পাইলাম হচ্ছে 47। এবার যদি আমরা আবার 5 বছর পর হলে কি হবে? বর্তমান বয়স থেকে 5 বছর যোগ হয়ে যাবে। আবার বলছে দেখো x + 5 70 - x প্লাস 5 বছর পর অর্থাৎ বর্তমান বয়স থেকে আমরা 5 বছর যোগ করে দেব। এটা হচ্ছে পিতার বর্তমান বয়সের সঙ্গে 5 বছর যোগ অনুপাত, এটা পুত্রের বর্তমান বয়স থেকে 5 বছর যোগ করে দিচ্ছি। এখন দেখো বা তাহলে x + 5 এখানে 70 থেকে 5 যদি আমরা প্লাস করে দেই তাহলে 75 - x। এবার x এর মান বসাই, x এর মান নিয়ে রয়েছে 47, তাহলে 47 + 5 75 - 47 সমান চিহ্ন হবে। এটা 47 আর 5 যদি আমরা যোগ করি তাহলে 52, এখান থেকে এটা বাদ দিলে হবে 28। তাহলে আমরা ফলাফল পেলাম আমাদের, এটা আমরা অনুপাত আকারে লিখে দেব। অনুপাত আকারে লিখলে হবে 52:28। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো আমি আবার বলে দিচ্ছি, মনে করলাম আমরা পিতার বর্তমান বয়স x বছর, তাহলে পুত্রের বর্তমান বয়স সমষ্টি যেহেতু দেওয়া আছে সমষ্টি থেকে আমরা পিতার বয়সটা বাদ দিলে পুত্রের বয়স পাবো। তাহলে 70 থেকে x বাদ দিলে আমরা পুত্রের বয়স পাবো। প্রশ্ন মতে 7 বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল, তাহলে 7 বছর একটু পূর্বে আগে, অর্থাৎ আগে থাকলে পূর্বে থাকলে সবসময় মাইনাস হয়, তাহলে
যত বছর ওখানে ডিমান্ড বলবে তত বছর আমরা মাইনাস করে দেবো বর্তমান বয়স থেকে। তাহলে x থেকে -7 এটা হচ্ছে পুত্রের বয়স, আর পিতার বয়স এটা হচ্ছে পুত্রের বয়স। এই পুত্রের বয়স এটা বেরিয়েছে -7 করে দিলাম। দেখো অনুপাত দেওয়া আছে ওখানে 5:2। তাহলে এটা ভাগ আকারে যদি লিখি তাহলে 70 থেকে 7 যদি আমরা মাইনাস করে দেই তাহলে 63 - x 5/2 আর গুণ করে দিলাম। দেখো 2 আর x গুণ করলে 2x - 14 এটা দ্বারা যদি ভাগ করে দেই 315 গুণ করে দেই 315 - 5x। এখন x গুলোকে এক জায়গায় করে নিছি আর সংখ্যাগুলোকে আরেক পাশে করে নিছি। দেখো 2x আর 5x যোগ করলে 7x 315 প্লাস 40 যদি যোগ করি 329। 7 টা যদি গুণ আছে যদি পার করে দেই তাহলে হবে ভাগ। 7 দ্বারা যদি 329 কে আমরা ভাগ করি তাহলে 47 হবে। তাহলে x এর মান বের হলো 47। এবার বলছে 5 বছর পর তাদের বয়স অনুপাত কত হবে। অর্থাৎ বর্তমান বয়স থেকে 5 বছর আমরা যোগ করে দিব তাহলে অনুপাত বের হবে। বর্তমান বয়স থেকে 5 বছর যোগ অনুপাত বর্তমান বয়স থেকে 5 বছর যোগ। এটা হচ্ছে পিতার বয়স, এটা হচ্ছে পুত্রের বয়স। আমরা ভাগ আকারে লিখলাম। এখন আমরা x এর মানটা বসাই দিলাম। x এর মান বসাইলে 47 প্লাস 5 যোগ করলে 52, 75 মাইনাস 47 যদি আমরা করি তাহলে 28। এটা ভাগ আছে একটু অনুপাত আকারে লিখে নিলাম, তাহলে আমাদের ফলাফল হয়ে গেল। আশা করি তোমরা বুঝে গেছো। এই ধরনের আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।